জানি জাহান্নাম এতটা গভীর, কিতাবের মধ্যে এসেছে ওই জাহান্নামের আগুনের গর্তের উপর থেকে যদি একটা পাথর ছেড়ে দেওয়া হয়, ওই পাথরটা জাহান্নামের তলদেশে যেতে যেতে গনে গনে 70 বছর লাগবে। নাউজুবিল্লাহ। ওই জাহান্নামে চারদিকে 7টা দেওয়াল রয়েছে। একটা দেওয়ালের প্রস্থ, একটা দেওয়াল এত যে মোটা, একটা মানুষ যদি ওই দেওয়ালটা যদি অতিক্রম করতে চায়, গনে গনে 40 বছর লাগবে ওই জাহান্নামের দেওয়ালটা অতিক্রম করতে। নাউজুবিল্লাহ। জাহান্নামের আগুনগুলো কিরকম? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামের আগুনগুলোকে 1000 বছর জ্বালানো হয়েছে। 1000 বছর জ্বালানোর পর ওই আগুনগুলো রং ধারণ করেছে লাল। এরপর ওই আগুনগুলোকে আবার 1000 বছর জ্বালানো হয়েছে। 2000 বছর জ্বালানোর পর আগুনের রং ধারণ করেছে সাদা। এরপর আরো 1000 বছর আগুনগুলোকে জ্বালানো হয়েছে। 3 বছর জ্বালানোর পর আগুনগুলো রং ধারণ করেছে কালো। দুনিয়ার আগুন কোন একটা অন্ধকার জায়গায় জ্বালানো হইলে ওই জায়গাটা আলোকিত হয়ে যায়। দুনিয়ার আগুন মানুষকে আলো দেখায়, আর জাহান্নামের আগুন অন্ধকার, নিশিরাতের মতো অন্ধকার, কোনো কিছু দেখা যায় না। এই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি তাপমাত্রা। অর্থাৎ দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ তাপমাত্রা, আর জাহান্নামের আগুন 70 গুণ বেশি তাপমাত্রা। নাউজুবিল্লাহ। এরকম তাপমাত্রা জাহান্নামের আগুনে। এই জাহান্নাম কয় প্রকার আমাদের জানতে হবে। জাহান্নাম হলো 7 প্রকার। 1 নম্বর জাহান্নামের নাম হলো জাহান্নাম। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে সূরা নাবার 21 নম্বর আয়াতে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। 2 নম্বর জাহান্নাম হলো লাজা, এটাকে লাজা বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাআরিজের 15 নম্বর আয়াতে বলেন, কাল্লা ইন্নাহা লাজা। 2 নম্বর জাহান্নামের নাম হলো হুতামা। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুমাযার 74 নম্বর আয়াতে বলেন, কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা। 5 নম্বর জাহান্নামের নাম হলো সাঈর। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা শুরা 7 নম্বর আয়াতে বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। 5 নম্বর জাহান্নামের নাম হলো সাকর। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের 26 নম্বর আয়াতে বলেন, সাউসলিহি সাকর। 7 নম্বর জাহান্নামের নাম হলো জাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাজিয়াতের 36 নম্বর আয়াতে বলেন, ওয়াবুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা। 7 নম্বর জাহান্নামের নাম হলো হাবিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাফিয়া 9 নম্বর আয়াতে বলেন, ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। এই